এমন স্বভাব চরিত্র যা ছিল সেটা হলো যে একটা পশু, তার যৌন আচরণটা যেমন একজন মানুষের জৈবিক আচরণটা তেমন ছিল। যে কারণেই সেই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ, অন্ধকার যুগ। তারা তাদের নিজেদের কৃষ্টি, নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি এভাবেই তারা সমাজে উপস্থাপন করছিল। মেয়েদেরকে তারা একটা প্রসাধনীর মতো ব্যবহার করত। আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকের আমরা দেখছি যে 18 কোটি মুসলমানের দেশ, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, যে দেশে কোটি কোটি লোক আল্লাহকে সিজদা দেয়, আল্লাহু আকবার বলে তাকে সমুন্নত করে, সেই দেশের, সেই মাটি, সেই সমাজের মানুষের নৈতিকতাটা আজকের সেই জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। কি কথাটা কি অসত্য বললাম? সম্মানিত ভাইরা, তারা তাদের নিজের পাপ ঢাকতে তারা নৃশংসভাবে তাদেরকে হত্যা করত, হয়তো পাথর দিয়ে আঘাত করে হত্যা করত, না হয় দ্রুতগামী ঘোড়ার পিছে মানে পায়ে তাদের রশি দিয়ে তাদেরকে মরুভূমির ভিতরে টেনে হেসড়ে তাদেরকে হত্যা করত, তাদের চেহারাকে বিকৃত করত যেন কেউ চিনতে না পারে। সম্মানিত ভাইরা, আজকের আমাদের সমাজে আমরা দেখি নিজের জৈবিক চাহিদা পূরণ করে তাকে নৃশংসভাবে হত্যা করে, তার মানে তালের করাত দিয়ে তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তাদের চেহারাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে যেন কেউ চিনতে না পারে। কোনো ডোবায় নালায় তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। সুদ, ঘুষ, মদ, জুয়া, যতগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করেছেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা আজকের অত্যন্ত সুন্দরভাবে পরিচিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তুমি যদি সুদকে ছাড়তে না পারো তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ করো। সুদ এমনই একটি জঘন্য পাপ যার সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইরা, আমাদের চেহারা সুরাত আমাদের কোনোটাই ঘাটতি নাই, কিন্তু আজও আমার পরিবারের মধ্যে এই সুদের প্রচলন নির্বিঘ্নে চলছে। আমি করছি, না আমার পরিবার করছে, না আমার ছেলে করছে, না আমার ভাই করছে, কেউ না কেউ এই সুদের সঙ্গে জড়িত, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন হুঁশিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, অহেতুক অকারণে কাউকে হত্যা করবে না। আমাদের সমাজে আজও দেখা যায় যে একজন মানুষকে নির্বিচারে হত্যা করে আজকের পাষণ্ডরা তাদের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করে। সম্মানিত ভাইরা, এমন একটি সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরাত আর সিরাত, সুরাতটা আমাদের অনুকরণীয় নয়, অনুসরণীয় নয়। আর অবয়ব আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশালি তৈরি করেছিলেন। আর তাছাড়া কোনো ব্যক্তিগতভাবে কারো চেহারাকে পরিবর্তন করে আর একজনের চেহারা করার মতো কোনো সুযোগ নাই। কিন্তু সিরাত তথা চরিত্র, তার সংস্কৃতি, এগুলোকে অনুসরণ করা সম্ভব, অনুকরণীয়, এগুলোকে অনুকরণ করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
গোটা বিশ্ববাসীর জন্য ছিলেন একটা মডেল। খেলার সাথীদের সাথে মাঠে খেলা করেছেন, কিন্তু কোনোদিন একটা খেলার সাথীকে তিনি কষ্ট দেননি। আমরা খেলার ছলে অনেক মিথ্যে কথা এখনও বলি, আমরা রসিকতা করে মিথ্যে কথা বলি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি মিথ্যা কথা তার জবান থেকে বেরিয়েছে এমন সাক্ষী তার জীবনের চরম শত্রু আবু জেহেলও দিতে পারেন নাই। বরঞ্চ আবু জেহেল একথাই বলেছেন যে মুহাম্মদের মতো সত্যবাদী বালক আমাদের সমাজে দ্বিতীয়টি নাই। সম্মানিত ভাইরা, আজকে তার সিরাত নিয়ে এখানে আলোচনা, এটা একটা সৌভাগ্য। এবং আমি এজন্যই কথাটা বললাম, আজকের যদি আপনার ব্যক্তিকে পরিবর্তন করতে হয়, আপনার যদি পরিবারকে পরিবর্তন করতে হয়, আপনার যদি মনের স্বপ্ন থাকে সমাজ থেকে পরিবর্তন করবেন, রাষ্ট্রটাকে পরিবর্তন করবেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের কোনো বিকল্প নেই। তার জীবনকে অনুকরণ করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই। আমরা শান্তির অন্বেষণে, শান্তির আশায় আমরা অনেক পথ আমরা পাড়ি দিয়েছি। জীবন আদর্শ হিসেবে অনেক নেতার আদর্শকে আমরা গ্রহণ করেছি, অনেক নেতার পক্ষে আমরা স্লোগান দিয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি, আর আসবেও না, আসা সম্ভব নয়। কারণ মানব রচিত মতবাদ আর মতাদর্শ দিয়ে কোনোদিন মানুষের কল্যাণ করা যায়। আমি একটা মত দিব, আপনি আর একটা মত দিবেন, উনি আর একটা মত দিবেন, দেখা যাবে যে এই ত্রিবিধ মতে এমন একটা জিনিস হয়েছে যে জিনিসটুকুর মধ্যে সম্পূর্ণই অশান্তি। প্রিয় ভাইরা, মহান রব্বুল আলামিন এই বিশ্ব মানবকুলকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে তিনি ওয়াদা করেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনি এই মানবকুলকে সঠিক পথে পরিচালিত করার জন্য তিনি যুগে যুগে কিতাব, আসমান থেকে কিতাব নাজিল করেছেন। সর্বশেষ কিতাব হলো, আসমানি কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের পুরাটাই মানুষের জীবন কি করে শান্তিতে থাকবে, কি করে তাদের ভিতর শান্তি প্রতিষ্ঠিত হবে, কিভাবে তারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় পররাষ্ট্র নীতিতে তারা কিভাবে ভূমিকা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছে। আর সেটাকে বাস্তবভাবে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, অর্থাৎ আমাদের একটা যেমন জীবন আছে, আল্লাহ রসুলের তো এরকম একটা জীবন ছিল কি না? সুতরাং সে তার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এই কোরআনকে প্রয়োগ করে আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। যাওয়ার সময় তিনি বলে গেলেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব, আর একটা হচ্ছে সুন্নতি, অর্থাৎ আমার রেখে যাওয়া হাদিস। প্রিয় ভাইরা, আজকের আমরা মুসলমান, দুঃখ হয় আমরা আজকের এমন সুন্দর জিনিস পেয়ে আমরা আজকের তার থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে আমরা চলে গেছি। কোরআনকে আমরা এভাবেই জানি যে কোরআনকে হয়তো সময় সুযোগ মতো 2-4 শব্দ বা 2-4 পৃষ্ঠা আমরা পড়ব,
প্রত্যেকটা হরফের জন্য 10টা করে নেকি পাবো। সুতরাং যতগুলো হরফ আছে ততগুলো হরফ আমার আমল, মানে তত পরিমাণ সব আমার আমল নামায় লিপিবদ্ধ হবে। হাদিসের ধারে কাছেও আমরা নাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য তো এই দুটো জিনিসই রেখে গেছে। সম্মানিত ভাইরা, আর এজন্য আজকের শুধু আমরা নয়, গোটা বিশ্বের মুসলমানদের আজ পোড়া কপাল। যে মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করত, আজকের সেই মুসলমান গোটা বিশ্বে আজকের শোষিতর কাতারে দাঁড়িয়েছে। মুসলমানদেরকে হত্যা করে মনে হয় কেমন যেন বনের একটা পিঁপড়াকে একটু টিপে মারছে। একটা পিঁপড়াকে মারলে তার যেমন কোনো কৈফিয়ত নেই, মুসলমানদের মানলেও এই ধরনের কোনো কৈফিয়ত দিতে হবে না। আজকের বিশ্বের চিত্রটা আমাদের কাছে এমন পরিলক্ষিত হচ্ছে, এর একটি মাত্র কারণ আমার মনে হয় যে সেটা হলো আমরা মহাগ্রন্থ আল কোরআন আর রসুলের এই বিশাল হাদিস এর থেকে ছেড়ে দিয়ে আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে আর সব কিছুর প্রচলন আছে, আর সকল কিছুর প্রচলন আছে। নেই কি শুধু কোরআনের চর্চা নাই, আমাদের সমাজে নেই হাদিসের চর্চা। ব্যবহারিক জীবনে আমরা অনেক মনীষীদের বইপত্র আমরা পড়ে পড়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা আল্লাহর দেওয়া এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। এজন্য আমার আজকের আপনাদের কাছে একেবারে ছোট একজন মানুষ হিসেবে একেবারে বিনয়ের সাথে বলতে চাই যে আমরা আজকের আমাদের এই সমাজ থেকে যদি আমাদের পরিবর্তন করতে হয়, আমাদের এই দেশটাকে যদি একটা পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের এই শিক্ষার বিকল্প কিছুই নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব বিনয়ের সাথে যে আসুন আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আজ নয়, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সংস্কৃতিতে আমরা রসুলের জীবনী আমরা আলোচনা করব, আমরা পর্যালোচনা করব। আমাদের পারিবারিক জীবনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাটাকে সামনে রাখব। তিনি যেমন ব্যক্তিগত একজন আদর্শ স্বামী, তিনি ব্যক্তিগত জীবনে যেমন আদর্শ কৃষক, তিনি ব্যক্তিগত জীবনে আদর্শ শ্রমিক, তিনি ব্যক্তিগত জীবনে আদর্শ মাস্টার, এবং এগুলোকে বাদ দিয়ে কখনো মুক্তি পাওয়া যাবে না। গতকালকে ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করব। আমার এলাকায় একজন খুব সুন্দর লেবাসদারি ব্যক্তি আমাকে প্রায় গাড়ির সামনে আটকায়, একটু চা খেয়ে যান, সুযোগ হয় না। গতকালকের একটু সুযোগ করেই তাকে আমি একটু সময় দিলাম, এবং তিনি আমাকে পেয়ে খুব খুশি। তা আমি তাকে বললাম, ভাইজান জীবনটা তো প্রায় শেষ, বহু অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করেছেন জীবনে, হজ করার পরে এখন বেশ আলহামদুলিল্লাহ খুব ভালো দেখছি, তা আসেন আমরা কোরআনের ছায়াতলে একত্রিত হই। আমাকে উত্তর দিল যে আওয়ামী লীগ যদি নির্বাচন না করে তাহলে কিন্তু আমি তোমার সাথে, আর যদি সে করে তাহলে কিন্তু নেই। আমি বললাম, কি আপনি কি উত্তর দিচ্ছেন? সম্মানিত ভাইরা, আমাদের চিন্তাটা যদি সেখানেই থাকে, দেখে যদি আমরা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হই। আমরা দেখেছি আমাদের চোখের সামনে বিগত 16টি বছর যারা এই দেশের শত শত আলেমকে হত্যা করলো, নির্বিচারে জেলখানায় রাখলো, এবং আমাদের কলিজার টুকরোকে পাখির মতো গুলি করে হত্যা করে তারা উৎসব করলো। এখনও আমাদের এই নামাজি ব্যক্তি, এই হাজি ব্যক্তি, এই রোজাদার ব্যক্তি যদি এখনও হৃদয় দিয়ে এতটুকানি ভালোবাসে,
তাহলে এই জাতির পরিবর্তন সম্ভব নয়। তাই আসুন, আমি ব্যক্তিগত জীবনে কোরআনের চর্চা করব। আমার পার্শ্ববর্তী যে ভাই আছে সেই ভাইকে আমি কোরআনের চর্চা করতে উদ্বুদ্ধ করব। কোরআন তো ঘরে শুধু সব কালেকশন করার জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে আপনার আমার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পররাষ্ট্র সকল ক্ষেত্রে শান্তি স্থাপনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনকে নাজিল করেছেন। প্রিয় ভাইরা, তাই আমরা বলবো যে আসুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনার মাধ্যমে, শোনার মাধ্যমে আমাদের আত্মতৃপ্তি বোধ নয়, বরঞ্চ তার রেখে যাওয়া যে দায়িত্ব, সেই দায়িত্বকে নিজেদের কাঁধে নিয়ে